11 মে রবিবার হাওড়ার পাঁচলার গঙ্গাধরপুর বিএড কলেজের ময়দান প্রাঙ্গণে গঙ্গাধরপুর কেশব উমা চ্যারিটেবল ট্রাস্ট ও হসপিটালের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল সারাদিনব্যাপী স্বাস্থ্য শিবির। এলাকার দুস্থদের জন্য আয়োজিত এই স্বাস্থ্য শিবিরের শুভ উদ্বোধন করেন প্রফেসর ডক্টর মনোতোষ পাঁজা। এদিনের এই স্বাস্থ্য শিবিরের মাধ্যমে বহু দারিদ্র মানুষেরা সম্পূর্ণ বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাবেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান। স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি এদিন স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা ও নিজেদের শরীরকে রোগমুক্ত রাখতে বিশেষ পরামর্শ প্রদান করেন উপস্থিত চিকিৎসকগণ। এদিন হসপিটালের নিজস্ব ল্যাবে সকল প্রকার রক্ত, মল, মূত্র পরীক্ষা ও ইসিজি করানো হয়। এদিন সকলকেই সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এদিন স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন হসপিটাল পরিচালন সমিতির অন্যতম সদস্য সমাজসেবী দেবব্রত মান্না ওরফে কল্যাণ মান্না, সমাজসেবী শৈলেন দলুই, সুস্মিতা মান্না, রণজিৎ দাস, উত্তম দাস, সুপ্রিয় পাঁজা, রাহুল সামন্ত, বেবি দাস, পার্থ মুখার্জি সহ অন্যান্যরা। এই লোকেদের মধ্যে একটা জ্ঞান কিছু যাতে আসে, হার্টের অসুখটা কী, হার্টের অসুখ কী হয়, হার্টের ব্রাঞ্চগুলো দেখে ব্রেন, হার্ট, কিডনি, পায়রাটারি কোথায় কি ব্লক হয়ে যাচ্ছে, কিভাবে ব্লক হচ্ছে এবং সেগুলো কিভাবে প্রতিরোধ করা যাবে সেই সম্বন্ধে আমি ওকে বলেছি। প্রতিরোধ ছাড়া, প্রিভেনশন ছাড়া আমাদের কান্ট্রি বাঁচবে না, কারণ ট্রিটমেন্ট কস্ট ভেরি এক্সপেন্সিভ। আমরা প্রাইম অফ দি মোমেন্ট যদি আমরা প্রিভেন্ট করতে পারি, কাজী পেশেন্টে হার্ট অ্যাটাক, করোনারি থ্রম্বোসিস, কিডনি ফেলিওর এবং ব্রেনে হেমারেজ এগুলো কমে যাবে। এবং সেরকম একইভাবে ছেলেদের জন্য, ছেলে মেয়েদের স্কুল গোয়িং এজেতে যদি গলায় ব্যথা হয়, পেনিসিলিন জানতে 20 বছর বয়স পর্যন্ত পেনিসিলিন খাই যায়, আর রিউমেটিক ফিভার ভাল ড্যামেজ হবে না, সেই সম্বন্ধে আমি বললাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার পাঁচলার প্রাক্তন বিধায়ক বিশিষ্ট সমাজসেবী সন্তোষ কুমার দাস। তিনি সংস্থার বিষয়ে ঠিক কি বললেন শুনুন। কারণ তারাই আমাকে সবসময় সাহায্য করেছে স্কুল কলেজ করার জন্য বা খেলাধুলার চাকরি করেছি, সব কিছু ব্যাপারেই তারা এগিয়ে এসেছে। একেবারে অত দরিদ্র মানুষগুলোই এখানে করেছে। এখানে তাদের কথা স্মরণ করেই ডাক্তারি যে খরচা, বর্তমানে চিকিৎসার জগতে তারা ভালো ডাক্তার দেখাবে সেরকম অবস্থায় নেই। একজনের 500 টাকা থেকে 2500 টাকা পর্যন্ত ভিজিট কলকাতায় গেলে, 500 টাকা তার পেছনে কলকাতায় গেলে খরচ হবে। আবার আমি শুধু ভাবলাম যে আরও অন্যান্য খরচও আছে। সুতরাং এত গরিব মানুষ সহজে মারা যাচ্ছে শুধু চিকিৎসার অভাবে। এখানে নিজেরা তো যাচ্ছে নিশ্চয়ই এইভাবেই, কিন্তু আমরা ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র জায়গাতেই যদি এই ঘটনা ঘটে, তাহলে বড় জায়গায়, বড় সব জায়গাতে যেসব গরিব মানুষরা রয়েছে দেশ সংখ্যায়, তাদের অবস্থা দেখি। এই কথা ভেবে আমরা এই পথে বেরিয়েছি। গরিব মানুষরা যাতে জেনেটিক ওষুধ না নিয়ে ঠিক একেবারে ব্র্যান্ড ওষুধ ডাক্তাররা দিতে পারেন, এবং আমরাও সেইটি গরিব মানুষদের জন্য বিতরণ করতে পারি, তার জন্যই করেছি। সবটাই বিতরণ করা যাবে না, অন্তত সুলভ মূল্যেও দেবো এই প্রতিজ্ঞা করে আমরা নিয়েছি। এবং আমরা মাত্র 20 টাকা করে তাদের ভিজিট নেওয়া হয়। যেখানে 500 টাকা থেকে 2500 টাকা ভিজিট, সেখানে 20 টাকাতেই হবে। তার কারণ ডাক্তারদের মধ্যে সবাই পয়সাই পায়। একটা অংশের ডাক্তার রয়েছে যারা এগিয়ে আসে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্নভাবে আমাদের দেখেছি তারা গরিব মানুষদের জন্য সাহায্য করে। তাদের কাছে গিয়ে আমরা আবেদন করেছি এবং প্রায় সব ডাক্তারই যেসব ভালো ভালো ডাক্তারদের কাছে গিয়ে আবেদন করা, তারা সঙ্গে সঙ্গেই রাজি হয়েছে। কিছু কিছু ডাক্তার আছে তারা বলেছেন যে আমরা বাবা মায়ের এত পয়সা খরচা করে লেখাপড়া শিখেছি, সুতরাং আমাদের পয়সা উপায় করতেই হবে। কিন্তু তাদের মনে নেই যে সমাজে মানুষের থেকে এই টাকা নিয়ে তারা করেছে। সরকার যে পয়সাটা খরচ করেছে তার পিছনে তাতে জনসাধারণেরই পয়সা আছে, গরিব মানুষদেরই পয়সা আছে, সে কথা তারা স্মরণ করে না। তাই তারা বলে যে আমরা টাকা পয়সা খরচ করেছি, বাবা খরচ করেছে, এ কথা ঠিক নয়। তাদের এই অন্তত জানার দরকার। তারা সমাজের মধ্যে
সমাজের দিকে যদি না চেয়ে থাকে, গরিব মানুষের প্রতি যদি তাদের সহানুভূতি সহযোগিতা না থাকে তাহলে কী করে হবে? কিন্তু বড় মানুষরাও যে সাহায্য করতে পারে সেটা আমি দেখলাম, আমার জ্ঞান হলো। এই আর অসুখের পরে দেখলাম যে ডাক্তার সোজা এর থেকে মানে মেদিনীপুর থেকে, ওনার বাড়ি মেদিনীপুরে প্রচুর লোক প্রতিদিন সকালবেলা ভোরবেলা থেকে এসে হাজির হয় তার চেম্বারে বা যে যে ডাক্তারখানায় তার দিন থাকে সেই দিনে হাজার হাজার মানুষ কেন তার কাছে ছুটে আসছে। তিনি সব স্বাস্থ্যসাথী কার্ড কিংবা অন্যান্যভাবে যেমন করেই হোক তাদের বিনা পয়সায় যাতে চিকিৎসা হয়, তারা যাতে বাঁচে তার জন্য চেষ্টা করছে। কিন্তু তার কাছে যেতে আমার সেই এটা হলো যে এটা সম্ভব, মানুষকে কম পয়সাতে যখন সরকার চেষ্টা করছে, ডাক্তাররাও আছে, তারা চেষ্টা করে এইভাবে সাহায্য করতে। তা সেই সাহায্য করার দেখেই আমি আরও অনুপ্রাণিত হয়ে এই হসপিটাল এবং বর্তমানে এই হসপিটালের অবস্থা অত্যন্ত মানে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। আমরা প্যাথোলজিটা তুলে ফেলেছি, প্যাথোলজির যা আইনগত নিয়ম টিয়ম সব পালন করছি, পালন হয়ে গেছে এবং স্যাংশনও হয়েছে। সেই সঙ্গে প্যাথোলজির পর আমরা এটাকেও পেয়েছি, যেটা ফার্মেসিতেও মানে সমস্ত ব্যবস্থা হয়েছে। আমরা ইএসজি মেশিন এবং ইয়েরও অর্ডার দিয়েছি, মেশিনের অর্ডার দিয়েছি। ব্যুরো রিপোর্ট, আমার কলম।